ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে প্রতি সপ্তাহে আমরা বৃহস্পতিবারে ধারাবাহিক আলোচনা সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে আল্লাহ তাআলা বসার এবং শোনার তৌফিক দিয়েছেন এবং যারাই দূর থেকে অনলাইনের মাধ্যমে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যারা আমাদের এই অনুষ্ঠান দেখে থাকে, আল্লাহ তাআলা সবাইকে উত্তম জাযা দান করুক, দুনিয়া এবং পরকালে নাজাতের ব্যবস্থা করে দিক। আল্লাহুম্মা আমিন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিরাত থেকে যে আমরা পড়ি, আমরা বেশি বেশি দুরূদ পড়ব রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পড়ব, যেন দুরূদ পড়ার কারণে আমার আপনার কিন্তু অনেক বিপদ আপদ কেটে যাবে, যেটা আমরা হয়তো বুঝতে পারবো না। এই জন্য আমরা রাসূলের উপর দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রাসূলের সিরাত আমরা শুধু শুনবো না, শুনে এখান থেকে যে শিক্ষা সেটা যেন আসলেই আমরা বাস্তবায়ন করতে পারি। আমরা গত সপ্তাহে যে আলোচনা শেষ করছিলাম, যেখানে শেষ করছিলাম যে মূল একটা শিক্ষা দ্বারা, এই শিক্ষাটা কি মনে আছে কারো? একটা গুরুত্বপূর্ণ একটা শিক্ষা, একটা নসিহত দ্বারা আমরা শেষ করছিলাম। সেই শিক্ষাটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবারা যখন যুদ্ধ শেষে তারা মদিনায় ফিরে আসলেন এবং বন্দীরা একদিন পরে আসছিল, তাই না? যাদেরকে বন্দী করা হয়েছিল তারা একদিন পরে আসছিল। তো মদিনার সাধারণ খাবার ছিল কি? খেজুর। সাধারণ খাবার ছিল খেজুর। উত্তম খাবার ছিল রুটি। মানে খেজুরের চেয়ে মানে গুণে সব দিক দিয়া সম্মানের খাবার ছিল বেশি কি, মানে একটু দামি খাবার, মোট কথা যেটা, হ্যাঁ মাংস ছিল বা যেটাই হোক, ঝুল ছিল। তো খেজুরের চেয়ে রুটিটা তাদের সময় বেশি ভালো খাবার। আমাদের সময় আমরা যেমন বলি কি বিরিয়ানি, যাই বলি, এটা মানুষের কাছে খুব দামি মনে হয়, বা আরো যদি কিছু থাকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে পরামর্শ দিলেন যে তোমরা এই বন্দীদের সাথে উত্তম আচরণ করবে, যারা সারা জীবন রাসূলকে কষ্ট দিছে, সাহাবাদেরকে কষ্ট দিছে, বাড়ি ঘর থেকে এদেরকে বের করে দিছে, বাড়ি ঘর পোড়ায় দিছে, জ্বালায় দিছে, সবকিছু ধ্বংস করে দিছে, নির্যাতনের উপর নির্যাতন করছে। তা সত্ত্বেও আল্লাহ রাসূল বললেন কি, যে তাদের সাথে তোমরা উত্তম আচরণ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি উত্তম মহা চরিত্রের অধিকারী আপনি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করেন, তো সাহাবাগণ কি করলেন দেখেন, তারা নিজেরা খেজুর খাইছে, কিন্তু এই বন্দীদেরকে, শত্রু যারা, তাদেরকে কি খাওয়াইছে? রুটি খাওয়াইছে। নিজেরা সাধারণ খাবার খাইছে, আর উত্তম খাবারটা খাওয়াইছে কাদেরকে? বন্দীদেরকে। তারা কি আপন ছিল? তারা ছিল কি শত্রু? তারা ছিল শত্রু, যাদের কারণে তারা নিজের জন্মভূমি, মাতৃভূমি মক্কা থেকে মদিনায় আসতে বাধ্য হয়েছে, যাদেরকে বিভিন্ন কষ্টের শিকার হইতে হয়েছে। তা সত্ত্বেও তাদের সাথে উত্তম আচরণটাই করছে। আল্লাহু আকবার। আমরাও যেন আসলে এই অবস্থায়, এই শিক্ষাটা আমাদের জীবনে প্রত্যেকটা শিক্ষায় যেন আমরা আমাদের জীবনে চেষ্টা করি বাস্তবায়ন করার। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আজকে যে আমরা যে বন্দীদেরকে নিয়ে আসলো, এখন তাদের বিষয়ে তো একটা সিদ্ধান্ত দরকার যে তাদেরকে কি করা হবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সাথে পরামর্শ করলেন। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন পরামর্শ নেওয়ার জন্য যে কি করা যায় এদেরকে। 70 জন বন্দী, তাই না? আর 70 জন নিহত হয়েছিল। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একটু কি, মানে দরদি বেশি, বা একটু তার মনটা ছিল কি একটু নরম প্রকৃতির, তার হৃদয়টা ছিল একটু নরম প্রকৃতির। তো তিনি আল্লাহ রাসূলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যারা আমাদের এখানে আসছে বন্দী হয়ে, তারা তো আমার আপনারই চাচাতো ভাই, আমারই ভাই, কেউ ভাতিজা, কেউ চাচা, কেউ মামা, কেউ খালু, আমাদেরই তো এরা। মূলত যুদ্ধটা হয়েছিল কি অন্য কোন বংশের সাথে না, নিজ বংশের সাথে যুদ্ধ হয়েছে। কুরাইশ বংশ তার নিজের বংশ, এদের সাথে যুদ্ধ হয়েছে। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ রাসূল, কাদের বিরুদ্ধে আমরা কি করব? এরা তো আমারই ভাই, আপনারই ভাই, আমাদেরই জ্ঞাতি, আমাদেরই আত্মীয়, সুতরাং এদেরকে কিছু
মানে বিনিময়ে ফিদিয়া বা মুক্তিপণের বিনিময়ে এদেরকে ছেড়ে দেন। হতে পারে এরা পরবর্তীতে মক্কা গিয়ে এরা কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে, এতে করে আমাদের কি হবে, শক্তি বাড়বে, আমাদের সাহস বাড়বে, আমাদের উপকারে আসবে। এটা কে পরামর্শ দিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে পক্ষান্তরে আবার কার পরামর্শ নিলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে আল্লাহ রাসূল বলেন, হে খাত্তাবের পুত্র উমর বিন খাত্তাব। উমর রাদিয়াল্লাহু তাআলা বাবার নাম কি? খাত্তাব। তে বলেন, হে খাত্তাবের পুত্র তুমি কি বলো, তোমার পরামর্শ কি, তোমার চিন্তা ভাবনা কি বন্দীদের বিষয়ে? তিনি শুরুতে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতের সাথে একমত হতে পারলাম না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পরামর্শ দিছে সেই পরামর্শের সাথে আমার পরামর্শ কি মিলবে না, আমি একমত না, আমি এই যুক্তিতে আমি একমত না। তার কথা হলো কি দেখেন, তিনি বললেন, তার কথাই ছিল অস্ত্রের কথা। তিনি বললেন যে উমুককে আমার হাতে ছেড়ে দেন, আমার হাওলাই ছেড়ে দেন। উমুক মানে তার আত্মীয়, কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয়, নিজের রক্তের সম্পর্কে অনেকে যুদ্ধে আসছে, যে কেউ মারা গেছে, কেউ বন্দী হয়েছে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে উমুককে আমার হাওলাই ছেড়ে দেন, আমি ওকে হত্যা করব। মনে করেন তার ভাই হোক, রক্তের সম্পর্কের, অথবা মামা হোক বা চাচা হোক, যেই হোক, বলেন যে উমুককে ছেড়ে দেন, আমি নিজে ওকে হত্যা করব। সুবহানাল্লাহ, দিনের ক্ষেত্রে কোনো কি নাই, কম্প্রোমাইজ, আপোষ নাই। তারপরে বললেন যে আকিল বিন আবি তালেব, কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই। আবু তালেব রাসূলের কে? চাচা। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি লাগে? চাচাতো ভাই। তো উমর রাদিয়াল্লাহু বলেন যে আকিল বিন আবি তালেবকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছেড়ে দেন, সে তাকে হত্যা করবে। তার বক্তব্য কি? গরম বক্তব্য। তারপরে বললেন যে উমুককে, নামটা হয়তো মনে নাই বা আসে নাই, যে উমুককে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছেড়ে দেন। হামজার হয়তো ভাই বা তার কেউ লাগে, যে সে তাকে হত্যা করবে। এবার বুঝলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা ভাবনা একরকম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা ভাবনা কি একরকম, যে এরা আমার চির শত্রু, এদের শাস্তি একমাত্র কি মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো কি নাই, এদের সাথে আপোষ নাই। বর্তমানে যদি আধুনিক আপনি বিচার কার্য যদি করেন, তারপরে এদের শাস্তিকে মৃত্যুদণ্ডই হইতো, অথবা যাবজ্জীবন কারাদণ্ড হইতো। যে শাস্তি, যে নির্যাতন, যেভাবে সাহাবাদের উপর পৈশিকতা আচরণ করছে বা যেভাবে তারা ব্যবহার করছে। সুতরাং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিদ্ধান্ত দিয়ে দিলেন যে আমি উমুককে হত্যা করতে চাই, উমুককে আবু তালেব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছেড়ে দেন, সে তাকে হত্যা করবে। উমুককে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছেড়ে দেন, সে তাকে হত্যা করবে। তার মানে হলো এদেরকে কোনো মুক্তিপণ নাই, মুক্তিপণ ছাড়া এদেরকে কি করা হোক, সবটিকে হত্যা করা হোক, সবাইকে হত্যা করা হোক। এটা ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে পরামর্শ। অবশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতটাকে কি করলেন? প্রাধান্য দিলেন। তিনি এটা প্রাধান্য দিয়ে তিনি কিছু না কিছু মুক্তিপণ নিয়ে তিনি তাদেরকে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পরের দিন সকালে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছিল। আর দেখেন এখানে একটা বড় শিক্ষা, আল্লাহু আকবার, যে নিজের মতের পক্ষে হলে আমি আসি, আর নিজের মতের বিপক্ষে হলে আমি নাই, বা আমার মন খারাপ, বা আমি মিটিং আসলাম না। চিন্তা করেন বর্তমানে এটা হয়। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মত দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মতামত দিলেন। পরবর্তী দিন সকাল সকাল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। সিদ্ধান্ত আল্লাহ রাসূল কাটটা নিলেন, সিদ্ধান্ত কাটটা নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত অনুযায়ী তিনি কি করলেন? মুক্তিপণ 4000, 3000 অথবা 1000 এই দিরহামের বিনিময়ে তাদেরকে তিনি ছেড়ে দিলেন। কাউকে কাউকে কি করেছেন? যার কাছে একদম টাকা পয়সা নাই বা মুক্তিপণ দেওয়ার মতো তার কি নাই, অর্থ সম্পদ নাই, তাহলে আল্লাহ রাসূল বলছে যে মক্কাবাসী ছিল শিক্ষিত আর মদিনাবাসী ছিল কি অশিক্ষিত, কম শিক্ষিত ছিল। কাজেই একজন 10 জনকে শিক্ষাদান করবে, বা শিক্ষাদানের বিনিময়ে যখন এরা মোটামুটি ভালো লেখাপড়া করতে শিখবে তখন তাকে কি করবে? ছেড়ে দেওয়া হবে। এটা একটা মুক্তিপণ। একটা হলো দিরহাম, আরেকটা হলো কি শিক্ষার বিনিময়ে। দেখেন
পরবর্তী দিন যে সকাল সকাল উমর রাদিয়াল্লাহু তাআলার কথা কিন্তু আল্লাহ রাসূল কি করে নাই, মানেন নাই। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতামতটাকে গ্রহণ করছেন। তা সত্ত্বেও উমর রাদিয়াল্লাহু তাআলা সকাল সকাল তিনি কার কাছে আসলেন? রাসূলের দরবারে চলে আসলেন। আল্লাহু আকবার। তিনি পারতেন, আমি পরামর্শ দিলাম, আমার পরামর্শটা নিল না, শুধু খালি আবু বকরের পরামর্শ এনে। মানুষের ইগো থাকতে পারে না, মানে শয়তান তো রগে রগে ঘুরে, কিন্তু তাদের ইমানটা কিরকম ছিল যে আমার মতটা নেই না, কি হয়েছে, যেটা আল্লাহ রাসূল ভালো মনে করছে সেটাই করছে, বা সেটাই হোক, সমস্যা নাই। তিনি এসে দেখলেন আবু বকরও কাঁদে, রাসূলও কাঁদে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, আপনাদের এই কান্দার কারণ কি? যদি কোনো কারণ থাকে তাহলে আমিও কাঁদি, মানে কাঁদারও যদি কোনো বিষয় থাকে যেটা আমি কাঁদলে উপকার হবে বলে দিন। তখন উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুক্তিপণ গ্রহণ করার কারণে তোমাদের সঙ্গীদের উপরে যে জিনিস মানে পেশ করা হয়েছে সে কারণেই কাঁদতেছি। মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্তটা যে নিলেন সেটা আল্লাহ তাআলা কি করেন নাই, পছন্দ করেন নাই। পছন্দ হয়েছে কার মতামতটা? উমর রাদিয়াল্লাহু তাআলার পছন্দ। উমর রাদিয়াল্লাহু তাআলার মতামতটাই এটা আল্লাহ তাআলা কি করছে, পছন্দ করছে। পরবর্তীতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে তিনি কি স্পষ্ট করে দেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল বলছে কি যে আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে নবী হওয়ার যোগ্যতা কে কার কাছে আছে? উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আছে। আল্লাহু আকবার। চিন্তা করুন, আল্লাহ তাআলা সূরা আনফালে বলেন, সূরা আনফালে বদর যুদ্ধের বেশিরভাগ ঘটনাই কিসে আছে? সূরা আনফালে। এটা পড়ার চেষ্টা করবেন, দেখবেন আপনার পড়বেন, নিজের ভিতরে ঈমান বাড়বে, অনেক কিছু শিখতে পারবেন। তাফসীরটা পড়লে অনেক কিছু জানতে পারবেন, নিজের ভিতরে পরিবর্তন আসবে। আল্লাহ তাআলা বলেন, মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসকিনা ফিল আরদ তুরিদুনা আরদাদ দুনিয়া আল্লাহু ইউরিদুল আখিরাহ আল্লাহু আজিজুন হাকীম লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলেন যে মা কানা লিনাবিয়্যিন, কোন নবীর জন্য উচিত না, কোন নবীর জন্য উচিত না আইয়াকুন লাহু আসরা, যে তারা কোন নবীর জন্য সঠিক কাজ নয়, উচিত নয় যে পুরো মাত্রায় পরিবর্তন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্দী যারা থাকবে, অর্থাৎ যাদেরকে বন্দী করা হয়েছে, আইয়াকুন আসরা হাত্তা ইসখিনা ফিল আরদি, মানে জমিনে তাদেরকে পরিপূর্ণভাবে মানে পরাভূত না করা পর্যন্ত কোন নবীর জন্য উচিত নয় যে তাদেরকে দুশমনদেরকে মানে বন্দি থাকবে, মানে বন্দি করবে। মানে এই যে 70 জনকে যে বন্দি করে নিয়ে আসছে এটাও কি উচিত ছিল না। উচিত ছিল কি যতক্ষণ পর্যন্ত তাদেরকে কি করা যায়, হত্যা করা যায়, ততটাই কি তাদের জন্য এটাই উচিত, তাদের শিক্ষা এটাই উচিত। তারপরে আল্লাহ তাআলা বলেন যে তুরিদুনা আরাদাদ দুনিয়া আল্লাহু ইউরিদুল আখিরাহ, তোমরা কি চাও? দুনিয়ার স্বার্থ চাও, আর আল্লাহ চান কিসের স্বার্থ? আখিরাতের স্বার্থ। মানে বন্দীদেরকে যদি আমরা কিছু অর্থের বিনিময়ে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেই, আমাদের ভান্ডারে কিছু কি জমা হবে? অর্থ জমা হবে। তা আল্লাহ তাআলা বলতেছে কি যে তুরিদুনা আরাদাদ দুনিয়া, তোমরা দুনিয়া চাও, অথচ আল্লাহ তাআলা কি চান? আল্লাহ ইউরিদুল আখিরাহ, আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের কল্যাণকর হলো কি? আখিরাত, পরকাল। দুনিয়ার চেয়ে তোমাদের মঙ্গলজনক কোনটা? পরকাল। অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্তটাকেই মানে এইটা আয়াত নাজিল করে আল্লাহ রাসূল বুঝতে পারলেন যে আমাদের এই কাজটা কি হয় নাই, সঠিক হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। কারণ পূর্ববর্তী এটা সিদ্ধান্ত আল্লাহ তাআলারই একটা ফাইসালা, আল্লাহ তাআলারই কি ফাইসালা। তা না হলে তিনি তাদেরকে কি করতেন? যেমন মনে করেন সূরা তাহরিমে যে ঘটনা আসছে যে তিনি ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, মধু হারাম করার বিষয়ে, যে মধু আল্লাহ তাআলা হালাল করছে কিন্তু আপনি হারাম করার কি? কাকে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন। আল্লাহ তাআলা বলতেছে যে আপনি হারাম করেন কে? আমি হালাল করছি, আপনি হারাম করেন। মানে আল্লাহ রাসূলের স্ত্রীদের সাথে কি একটু মানে মধু নিয়ে একটু সমস্যা হয়েছিল, তো তিনি বলছিলেন যে আমি আর মধুই খাবো না। তারপর আল্লাহ তাআলা তাকে কি করে দেন? তাকে সংশোধন করে দেন। আল্লাহু আকবার। কাজেই তিনি নবীদেরকেও কি করেন নাই?
ছাড় দিছে? তার যেটা ভুল সেটা তিনি কি করে দিয়েছেন? সংশোধন করে দিয়েছেন। তারপর আল্লাহ তাআলা বলেন যে আল্লাহু আজিজুন হাকিম, তিনি পরাক্রমশালী মহাবিজ্ঞানী। যাক, লাউলা কিতাবু মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম, আল্লাহর লেখন যদি পূর্বেই লেখা না হতো তাহলে তোমরা এই মুক্তিপণ হিসেবে যা গ্রহণ করছো সেই জন্য তোমাদেরকে শাস্তিতে পতিত হতে হইতো। অর্থাৎ এটা পূর্ব থেকে আল্লাহ তাআলার নির্ধারিত, সেই জন্য এটা হচ্ছে তিনি কি করেন না, কিন্তু তিনি এটা বুঝাইতে চাচ্ছেন যে তোমাদের উচিত ছিল কি, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া, হত্যা করা। এই যে শুধু এইটা না, আরো অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মানে মতামতটা সেটাই কি আল্লাহ তাআলা পছন্দ করেছেন। এরকম আরো অনেক ঘটনা আছে আর কি। জি, যাক, তাহলে আমরা এখান থেকে মুক্তিপণের ক্ষেত্রে কয়টা জিনিস পেলাম? একটা হলো যে অর্থের বিনিময়ে তাদেরকে মুক্ত করে দিয়েছেন। দ্বিতীয় হলো পড়ালেখা শেখানোর জন্য। তৃতীয় হলো যে এদিক দা এক সাহাবী ছিল সাদ বিন সম্ভবত, হ্যাঁ, তিনি কি করছেন, তিনি উমরা করার জন্য মদিনা থেকে মক্কায় চলে আসছেন। এদিক দিয়ে আবু সুফিয়ানের ছেলে বন্দী, মদিনাতে বদর যুদ্ধে কি হয়েছে, বন্দী হয়েছে। তো এই আবু সুফিয়ান তিনি কি করলেন, তিনি এই সাদ ইবনে নুমানকে আটক করে ফেললেন। আটক করছে কি জন্য? যে আমার ছেলেকে যদি ছেড়ে দাও তাহলে সাদ বিন নুমানকে আমি কি করব, ছেড়ে দেব। তারপরে তিনি তার ছেলেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলেকে ছেড়ে দিয়েছেন, এদিক দা সাদ বিনকেও কি করা হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে, উদ্ধার করা হয়েছে। তাহলে মুক্তিপণ হিসেবে কি, মানে এটা বিনিময়, এটাও একটা কি মানে মাধ্যম। আরেকটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ের জামাই আবুল আস, তার মেয়ের জামাই কি জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের একজন মেয়ে ছিল কে, জয়নাব। তার মেয়ের জামাই ছিল কে, আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের ছেলে। খাদিজা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের ছেলে আবুল আস। তিনিও বদর যুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিল, আল্লাহ রাসূলের কে, মেয়ের জামাই। চিন্তা করছেন কাদের? হ্যাঁ, রাসূলের বিরুদ্ধে সে গেছে, এবং মানে অনেকেই গেছে যে তাদের অনিচ্ছা সত্ত্বেও যাওয়া লাগছে। আল্লাহ রাসূলের চাচা কি আব্বাস রাদিয়াল্লাহু, তিনিও কি গেছেন, কি করবে, অনিচ্ছা সত্ত্বেও যাওয়া লাগছে। অনেকের ইচ্ছা ছিল না কিন্তু বাধ্য হয়ে যাওয়া লাগছে। হ্যাঁ, এরকমই আর কি। জি, যাইতে হবে, এই যে এরকম। তো আবুল আস তিনি গেলেন, তাকে বন্দি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হার ছিল, ঠিক আছে, একটা হার ছিল, সেই হারটা মুক্তিপণ হিসেবে তিনি দিতে চাইছিলেন। কার কাছে দেখলেন? আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেখলেন। দেখে আল্লাহ রাসূলের চোখে কি করলো, মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা তার মনে পড়ে গেল যে তার হার তার কাছে, সেটা দিয়ে সে কি করতে চাচ্ছে, মানে মুক্তিপণ নিতে যাচ্ছে। তো আল্লাহ রাসূল সাহাবাদের কাছে তিনি অনুমতি চাইলেন যে তোমরা যদি অনুমতি দাও তাহলে আবু আল আজকে কি মুক্তিপণ ছাড়াই তাকে আমি কি করতে চাই, ছেড়ে দিব। তো দেখেন এখানে একটা শিক্ষা যে তিনি তো বিশ্বনবী, সুবহানাল্লাহ, তিনি কি বিশ্বনবী, তিনি মতামত ছাড়াই অনেক কিছু করতে পারতেন। নিজের ক্ষমতা বলে একটা বিষয় আছে না, যিনি বিশেষ ক্ষমতা বলে, নিজের ক্ষমতা বলে, তিনি বিশ্বনবী, তিনি রাজা, তিনি বাদশাহ, তিনি সবকিছু। তারপরেও তিনি কার কাছে পরামর্শ, মানে অনুমতি চাচ্ছেন সাহাবাদের কাছে যে তোমরা যদি চাও বা আমাকে অনুমতি দাও তাহলে আমি আবুল আসকে কি মুক্তিপণ ছাড়া ছেড়ে দিতে চাই। সুবহানাল্লাহ, এ হলো রাসূলের কাছ থেকে আমাদের শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন, সাহাবাগণ সন্তুষ্টি চিত্তে এটা মেনে নিলেন এবং তাকে মুক্তিপণ ছাড়াই আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিয়েছেন। তিনি পরবর্তীতে মক্কা যুদ্ধের সময়, মক্কা বিজয়ের আগে তিনি কি করেছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আবার কি করা হয়, মানে বিবাহ বিচ্ছিন্ন হয় নাই, কিন্তু পরবর্তীতে আবার তার সাথে কি মানে একত্রিত করে দেওয়া হয় মক্কা যুদ্ধের, মক্কা বিজয়ের সময় আর কি। যাক, এর মধ্যে আর কিছু ঘটনা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধুদের মধ্যে একজন ছিল সুহাইল ইবনে আমর। তিনি খুব বাকপটু ছিলেন, কিছু আছে না যে কথাই খুব পাকা বক্তা, মানে খুব পাকা কথায়। তো উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সুহাইলকে আমার কাছে ছেড়ে দেন, ওর সামনের দাঁতগুলো ভেঙে দেই যাতে আপনার বিরুদ্ধে কারো কাছে কোনো বক্তব্য যাতে না দিতে পারে।
মানে রাসূলের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে খুব বক্তব্য দিত। এই জন্য যখন বন্দী হয়ে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ একটু অনুমতি দেন, আমি ওর দাঁতগুলো ভেঙে দেই। দেখেন কেন তিনি বিশ্বনবী, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন না, এটা করা যাবে না। নাক কাটা, দাঁত ভাঙ্গা, চোখ উপড়ে ফেলা, এগুলো মুসলাসের একটা বিষয় আছে। যেমন উহুদের যুদ্ধে করছিল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কলিজা ছিঁড়ছে, চোখ উঠাইছে, এই করছে সেই করছে। এটা কিন্তু কি যুদ্ধের নীতি না। আল্লাহ রাসূল নিষেধ করলেন, না এটা করা যাবে না, এটা কি মুসলাস হয়ে যাবে। তিনি এটা কি পরে করলেন না। চিন্তা করছেন, সুবহানাল্লাহ। শত্রুর বিরুদ্ধে এখনো তো দেখেন, মানে যে সমস্ত মুসলমানদেরকে আহত করা হচ্ছে, নিহত করা হচ্ছে, যুদ্ধে লক্ষ লক্ষ মুসলমানদেরকে মারা হচ্ছে বা যাদেরকে বন্দি করা হচ্ছে, আমাদের দেশে দেখেন কি ঘর, আয়নাগর, আয়নাগরে নিয়ে এক মুসলিম আরেক মুসলিম ভাইকে কি পরিমাণ না নির্যাতন করা হয়েছে, কি পরিমাণ। তা আজকে মুসলমান যদি মুসলমানকে এই ধরনের আচরণ করতে পারে জেলখানাতে, তো অমুসলিমরা কি করতে পারে, কি না করতে পারে তারা মুসলমানদের বিরুদ্ধে। এটা রাসূলের শিক্ষা না, রাসূলের যুদ্ধনীতি এটা কি ছিল না। যাক, এইভাবে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মুক্তিপণ দিয়ে দিলেন। এরপরে মক্কাতে মনে করেন, শুধু মক্কা না, আরব ভূমিতে একটা সাড়া পড়ে গেল এবং কয়েক প্রকার মানুষ খুব দুঃখে এবং আগুনে তারা জ্বলে যাচ্ছিল। এক প্রকার হলো কারা, মুশরিক, যে তারা এত বড় শক্তির বিরুদ্ধে, মানে এত শক্তিশালী অর্জন করে তারা সামান্য দুর্বল কিছু মুসলমানদের বিরুদ্ধে তারা কি হেরে আসছে। তারা এই ব্যথা বেদনা তারা সহ্য করতে পারতেছিল না। আরেক প্রকার হলো কারা, ইহুদিরা। তারা এই মক্কা মদিনাদেরকে তারা শোষণ করে খাচ্ছিল সর্বদিক দিয়া, মানে ওরা পরিচালনা করতেছিল মোট কথা। এখন যখন মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় অর্জন করে ফেলছে, মক্কা মানে বদর সামান্য কিছু মুসলমান সামান্য কিছু অস্ত্র নিয়ে এত বিশাল বাহিনীর বিরুদ্ধে জয়লাভ, এটা সারা আরবে কি হয়ে গেল, একটা ফ্লাশ, মানে ভাইরাল হয়ে গেল। কি হয়ে গেল, ভাইরাল হয়ে গেল। এখন সবাই দলে দলে, ব্যক্তিগতভাবে, গোত্রীয়ভাবে, সামাজিকভাবে রাসূলের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। যার ফলে আরেক দল ছিল কি মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাই। তিনিও তখন কি বদরের যুদ্ধের পরে তিনি কি করছে, ইসলাম ধর্ম, তার দলবল নিয়ে সে কি করছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে। ইসলাম ধর্ম গ্রহণ করছে তিনি কি মৌখিক, অন্তরে কিন্তু না। তিনি দেখাইছে যে আমি মুসলিম, কিন্তু মূলত তার ভিতরে কুফরির যা থাকা দরকার, ষড়যন্ত্র যা করা দরকার, চক্রান্ত যা করা দরকার, সবসময় সে কি করেছে, চক্রান্ত করে গেছে। এই জন্য আল্লাহ তাআলা দেখেন স্মরণ করিয়ে দেন, মুসলমানদেরকে স্মরণ করিয়ে দেন। তিনি বলেন সূরা আনফালে 26 নম্বর আয়াতে, ওয়াযকুরু ইয আনতুম কলিলুম মুস্তাদআফুনা ফিল আরদ তাখাফুনা আন ইয়াতাখাত্তাফাকুমুন নাসু فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون। আল্লাহ তাআলা বলেন যে তোমরা স্মরণ করো সেই দিনকে, ইযা আনতুম কলিলুম, তোমরা ছিলে কি, কলিল মানে অল্প, তোমরা ছিলে অল্প। আল্লাহু আকবার। সুতরাং আপনার সমরস্ত্র বেশি থাকলেই, লোক সংখ্যা বেশি থাকলেই যে আপনি বিজয় অর্জন করবেন, এই ধারণা একবারই ভুল। কি বদর যুদ্ধে কি সেটা প্রমাণিত হয়েছে যে আপনার শক্তি থাকলে যে আপনি মানে সেখানে জয় অর্জন করতে পারবেন, এটা ভুল ধারণা। যেটা এই জন্য আল্লাহ তাআলা বলেন যে কলিলুম, তোমরা ছিলে অল্প, মুস্তাদআফুনা ফিল আরদি, জমিনে তোমাদেরকে দুর্বল ভাবা হতো, তোমাদেরকে জমিনে কি দুর্বল ভাবা হতো। তাখাফুনা আইয়াতাখাত্তাফাকুমুন নাস, তোমরা সবসময় আতঙ্কে থাকতে। কি আতঙ্কে থাকতে, যে কখন জানি তোমাদেরকে ধরে নিয়ে যা। কি মুসলমানদের সংখ্যা তখন অল্প ছিল না, তাদের ভিতরে সবসময় একটা ভয় কাজ করতেছিল। আচ্ছা, একটা হাদিস পড়লাম, হাদিসটা এরকম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উঠে চলে গেলেন, সাহাবাদের মধ্যে থেকে কি চলে গেলেন। তারপরে দেখতেছে যে আল্লাহ রাসূল আসতেছে না। এই কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সবাই আতঙ্কিত হয়ে গেলেন, ব্যাপার কি, রাসূল কখন গেল, এখনো পর্যন্ত কেন আসে না।
সবাই বের হয়ে গেলেন রাসূলকে খোঁজার জন্য, না জানি রাসূলের কোনো কি বিপদ হয়ে গেছে, হতে পারে কেউ আক্রমণ করতে পারে বা কোনো সমস্যা হইতে পারে। মানে বিষয়টা হলো তারা সবসময় কি থাকতো, আতঙ্ক থাকতো। আল্লাহ তাআলা এটাই বুঝাচ্ছে যে তাখাফুনা আইয়াতাখাত্তাফাকুমুন নাসু, তোমরা ভীতি থাকতে ভয়ে থাকতে তোমরা যে কখন তোমাদেরকে ধরে নেয়, কখন তোমাদেরকে আক্রমণ করে, কখন তোমাদেরকে মেরে ফেলে, কখন তোমাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়, এরকম একটা ভয়ের মধ্যে তোমরা থাকতে। ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরিহি, তিনি তোমাদেরকে আশ্রয় দিয়েছেন। কে আশ্রয় দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া আইয়াদাকুম বিনাসরিহি, তিনি তার সাহায্য দ্বারা তোমাদেরকে শক্তিশালী করেছেন। কার সাহায্য দ্বারা? আল্লাহ তাআলা তার সাহায্যের মাধ্যমে আমাদেরকে, অর্থাৎ তখন সাহাবাদেরকে আল্লাহ রাসূলকে কি করেছেন? শক্তিশালী করেছেন। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাতি লাআল্লাকুম তাশকুরুন, এবং তিনি তোমাদেরকে পবিত্র উত্তম জীবিকা কি দান করেছেন, তোমাদেরকে উত্তম জীবিকা দান করেছেন লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কি করতে পারো? কৃতজ্ঞতা আদায় করতে পারো। এই জন্য সর্বদা আল্লাহ তাআলার কি করতে হবে? কৃতজ্ঞতা আদায় করতে, শুকরিয়া আদায় করতে হবে। আমাকে আপনাকে যে নিয়ামত দিয়েছে, আপনি নিজেরটা ভাবেন যে আজকে আমাকে যে নিয়ামত দেওয়া হয়েছে এরকম নিয়ামত কাউকে দেওয়া হয় নাই, আপনি এটা ভাবেন। তাহলে নিজের শুকরিয়া আদায় করতে আপনার মনে কি ভালো লাগবে। আর যদি আপনি চিন্তা করেন আরেকজনের উপরের দিকে তাকায়, তাহলে ভালো লাগবে না। আর যদি আপনি তাকান নিচের দিকে, যে আমি দুপুরে কি খাইলাম, আর একটা ফকির গরিব আমার চেয়ে যে অসহায় সে কি খাইলো, আমি কোথায় থাকলাম সে কোথায় থাকে, আমি কি দিয়ে চলাফেরা করি আর সে কি দিয়ে চলাফেরা করে, আমার শরীরের পোশাক তার শরীরের পোশাক। আপনার নিম্ন স্তরে যারা আছে, অধীনস্থ যারা আছে, যারা নিম্ন পর্যায়ে আছে, তাদের কথা স্মরণ করেন, তাহলে আপনার কৃতজ্ঞতাটা মন থেকে আসবে, তা নাহলে মন থেকে আসবে না। কি কথা ঠিক কইলাম? এই জন্য আল্লাহ রাসূল বলছেন তোমরা উপরের দিকে তাকাও না, তোমরা কি করিও না, উপরে তাকাও না, তোমরা নিচের দিকে তাকাও। নিচে তাকাইলে কি আমরা বুঝতে পারবো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারবো। সম্মানিত উপস্থিতি, এখানে আর কয়েকটা শিক্ষা বলেই ইনশাআল্লাহ আজকের মতো শেষ করে দেব। দেখেন আরেকটা শিক্ষা নেই। সুবহানাল্লাহ, তিনি বিশ্বনবী। আল্লাহু আকবার। কেন তিনি বিশ্বনবী? তার সিরাত কেন আমরা পড়বো? দেখেন, যখন বদর যুদ্ধে যাই, রাসূলের সাথে উটের সংখ্যা ছিল কতগুলা? উট ছিল 70টি আর ঘোড়া ছিল 2টা, তাই না? দেখেন জনসংখ্যা ছিল কতজন? সাহাবা যুদ্ধে ছিল কতজন? 313 জন। এবার ভাগ করেন, মানে হেঁটে তো 70টা উট ধরেন, তো 70টা উট যদি আপনি 300 সাহাবাদেরকে ভাগ করে দেন, তাহলে একটা উটে কয়জন সাহাবা পড়বে? 4 জন, 4.5 জন বা 4 জন করেই ধরি। 4 জন করে সাহাবি, একটা মাত্র কে উট। সেইভাবে তারা পালাক্রমে কি করছে? একজন উঠছে আরেকজন নামছে, আরেকজন উঠছে আরেকজন নামছে, এইভাবে কেউ বসছে কেউ হাঁটছে, কেউ হাঁটছে কেউ বসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগে যারা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, তার চাচাতো ভাই কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, আরেকজন ছিল কে? আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিল, এর পরিবর্তে আরেকজন পরবর্তীতে যুগ হয়েছে মারসাদ, আবু মারসাদ। তো দেখেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তারা অনুরোধ করলেন যে আপনি কি করেন, আপনি উঠে বসে যান, আপনার কি হেঁটে যাওয়ার দরকার নাই। তিনি বিশ্বনবী, পারতেন যে আমি কি করি, উঠে চড়ে সারা রাস্তা কি করব, আমি উঠে চড়ে যাব বা ঘোড়ায় চড়ে যাব। তিনি পারতেন না? তিনি পারতেন, এবং তার জন্য এটা কি মানে উপযোগীও, কিন্তু তিনি এটা করলেন না। তিনি বললেন যে মা আনতুমা বিআকওয়া মিন্নি, তার 2 জন যারা তার বাগে যারা ছিল, রাসূলের বাগে যারা ছিল, তাদেরকে বলেন যে মা আনতুমা বিআকওয়া মিন্নি, তোমরা 2 জন আমার চেয়ে বেশি শক্তিশালী না। সুবহানাল্লাহ, এটা কথা বলে না না যে মানে কি বলে মুরব্বীদেরকে, মানে যে শরীরের জোর বড় জোর না, মনের জোরটা কি বড় জোর। তো দেখেন আল্লাহ রাসূল তাদেরকে বলতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা কি রাসূলের বড় না ছোট? ছোট, যুবক। রাসূলের বয়স তখন কত? 40 বছর বয়সে যদি আল্লাহ রাসূল নবুয়ত প্রাপ্ত হন, মক্কায় ছিলেন কত বছর? 13 বছর, তখন 53, তারপরে আরেক বছর দ্বিতীয় হিজরিতে বদর হয়েছে 54, প্রায় 55 বছরের মতো। তো কোথায় তার বয়স 55 বছর? তিনি বলতেছে তার 2 সাথীকে যে তোমরা
আমার চেয়ে তোমরা বেশি কি শক্তিশালী না। আল্লাহু আকবার। তারপরে তিনি আরো বলতেছে ওয়ালা আনা বিআগনা আনিল আজরি মিনকুমা। এটা হলো দেখেন সুবহানাল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পিছে সমস্ত গুনাহ কি ছিল? মাফ ছিল। তিনি ছিলেন মাসুম। তারপরেও তার চেয়ে বেশি ক্ষমা আমরা চাই না। আমরা তো দিনে কথায় বার্তায় উঠতে বসতে চোখে অন্তরে হাতে সব দিক দিয়ে আমরা গুনাহ করতে আসি। অথচ আল্লাহ রাসূল নিষ্পাপ থাকা সত্ত্বেও তিনি কি করতেন? দিনে 100 বার 70 বার তিনি কি ইস্তিগফার করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, তাহাজ্জুদ পড়তেন, রাতে অল্প মাত্র ঘুমাইতেন। তিনি দেখেন কি বলতেছে সাহাবাদেরকে, আল্লাহু আকবার, যে ওয়ালা আনা বিআগনা আনিল আজরি মিনকুমা, যে আমিও নেকি পাওয়ার ব্যাপারে তোমাদের চাইতে কম মুখাপেক্ষী নই। আল্লাহু আকবার। চিন্তা করছেন যে আমিও নেকির বিষয়ে তোমরাও যেমন মুখাপেক্ষী, আমিও তেমন কি মুখাপেক্ষী। আমি উঠে বসে যাব আর তোমরা হেঁটে যাবে, আমি আরাম করব, তোমরা কি কষ্ট করবে, তোমরা নেকি পাইবে আর আমি বসে বসে আরাম করব। তোমরাও যেমন নেকির মুখাপেক্ষী, আমি তেমন কি নেকির মুখাপেক্ষী। আল্লাহু আকবার, সুবহান। যিনি জান্নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের সর্দার, সর্বশ্রেষ্ঠ নবী, যার গুনাহ আগে পরে সব গুনাহ মাফ, রাহমাতুল লিল আলামিন, তিনি বলতেছে যে তোমাদের যেমন নেকির দরকার, আমারও তেমন কিসের দরকার? নেকির দরকার। এটাই ছিল আমার জন্য আপনার জন্য শিক্ষা, যে উম্মতে মুহাম্মদীর জন্য এটাই হলো রাসূলের কাছে আমাদের শিক্ষা। তিনি যদি এত কিছু পাওয়ার পরেও তিনি নেকি করার জন্য, সওয়াব করার জন্য, আল্লাহর মুহাব্বত পাওয়ার জন্য তিনি যদি এত কিছু করে থাকেন, আর আমরা কি পরিমাণ গুনাহগার, নিজের চিন্তা একবার নিজে যদি করি তাহলে বুঝতে পারবেন। সুবহানাল্লাহ। তিনি বললেন যে তোমাদের যেমন নেকি দরকার, আমারও যেমন কি দরকার? নেকি দরকার। সুবহানাল্লাহ। এটা একটা শিক্ষা। দ্বিতীয় আরেকটা বিষয় হলো দেখেন অঙ্গীকারের বিষয়। আব্দুর রহমান বিন আউফ তিনি যখন এই মক্কা বদরের যুদ্ধে যখন উমাইয়া বিন খালফ যখন আটক হলো, তো তাদের একটা নীতি ছিল দেখেন, আরবরা এখনো তাদের মধ্যে যদি আপনাকে এক কথা বলে, যদি সাদা একটা কাগজ, স্ট্যাম্প লাগবে না, সাদা একটা কাগজে যদি লিখে দেয় যেটা লিখে দিলাম তোমার সাথে আমার চুক্তি হয়েছে, এটা তারা জীবন গেল তারা এটা কি করবে? এটা তারা পালন করবে, বাস্তবায়ন করবে। চিন্তা করেন উমাইয়া বিন খালফের সাথে আব্দুর রহমান বিন আউফের একটা চুক্তি ছিল। কি চুক্তি ছিল? যে তুমি যখন মদিনাতে আসবে তখন মদিনার যদি কোনো তোমাকে কেউ আক্রমণ করে বা তোমার সাথে কেউ দুষ্টামি করে, আমি তোমাকে কি ট্যাকেল দেব, আমি সেটা দেখব। আর আমি যখন মক্কা যাব, মক্কাতে যদি আমার কেউ কি করে আক্রমণ করে, সেটা দেখার দায়িত্ব কার? তোমার, উমাইয়া বিন খালফ। দেখেন একজন মুসলমান আর একজন কি আব্দুর রহমান বিন আউফ তিনি কি মুসলমান, আর উমাইয়া তিনি ছিল কি কাফের ছিল। তারপরও দেখেন যখন এই বন্দী হলো, তখন এই আব্দুর রহমান বিন আউফ তার ওয়াদাকে বাস্তবায়ন করার জন্য তিনি কি করলেন? তিনি উমাইয়াকে একটা পাহাড়ের আড়ালে নিয়ে গেলেন তাকে বাঁচানোর জন্য, কারণ তার সাথে কি আছে? চুক্তি আছে। তিনি আড়ালে নিয়ে গেলেন। অবশেষে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে অনেক কষ্ট দিয়েছিল, রাসূলকে কষ্ট দিয়েছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিল্লা ফাল্লা করলেন যে হে আনসাররা, তোমরা কোথায়? যে রাসূলের শত্রু বা দিনে আল্লাহর তাআলার শত্রু। পরে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু এখান থেকে যারা বিষয় যে ওয়াদা বাস্তবায়ন, যে সে মুসলমান, ইসলামের সূত্র হওয়া সত্ত্বেও তার ওয়াদা বা তার যে অঙ্গীকার সেটা সে বাস্তবায়ন করার জন্য, পালন করার জন্য সে কিন্তু তার চেষ্টা করছে। আর আমরা কি করি? কথা উল্টাইতে আমাদের সময় লাগে না, সেকেন্ড লাগে না। আপনি যান, এই যে এখান থেকে এক কথা হয়েছে যে এরকম হয়ে গেছে, কি করবেন? যে আপনি একটা কর্মচারী নিলেন, তোমাকে আমি 10,000 টাকা দেবো মাসে। রাস্তা বারোয়া মেইন রোডে গেছে, তোমার 15,000 টাকা দেব, তুমি অমুকের একটা ছাইরা দেও, বাস আপনাকে ভুলে গেছে। এই হলো মুসলমানদের আদাত। আপনি বাজারে যান, একটা কিনতে গরুর বাজারে যান, আপনার রাস্তার মধ্যে আপনার কথা হয়েছে একজনের সাথে যে কোরবানির গরু তোমার আমি 2 লাখ টাকা দেব। বাজারে গিয়ে গরুর দাম হয়ে গেছে কত? 2.5 লাখ। এখন ওই 50,000 টাকার লোভে সে এই আরেক মুসলমানের সাথে যে কি দিছে, ওয়াদা দিছে, সে ওয়াদা ভঙ্গ করে ফেললো। এই জন্য মুনাফিকরা একটা লক্ষণ কি? ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে সে সেটা ভঙ্গ করে।
সুতরাং মুসলমানের আদত এটা না। মুসলমানের আদত হলো কি, সে কখনো মিথ্যা বলবে না। সে ওয়াদা করলে ওয়াদা সেটা কি করবে, রক্ষা করবে, বাস্তবায়ন করে। না পারলে সেটা আপ্রাণ চেষ্টা করবে। সুবহানাল্লাহ। তো এরকম আরো অনেক কয়টা ঘটনা আছে, আর বলবো না। তো আরেকটা কথা বলি যে বদর যুদ্ধের সাহাবাদের ফজিলত, এটা বলে শেষ করব। সুবহানাল্লাহ। এক সাহাবী, তার নাম হলো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বর্ণনা করেন যে হারিসা বিন সুরাকা, এক আনসারী তরুণ যুবক। এর আগে দেখেন 16 বছর বয়সের এক যুবক কি বদর যুদ্ধে মারা গেছে। তার নাম হলো উমাইর বিন আবি ওয়াক্কাস, সাদ বিন আবি ওয়াক্কাস, উমাইর বিন আবি ওয়াক্কাস। তিনি কাঁদতেছিলেন, মানে তার বয়স কম দেখে আল্লাহ রাসূল তাকে কি করলেন না, অনুমতি দিলেন না। তারপরে সে কাঁদতেছে যুদ্ধে যাওয়ার জন্য। শেষে তাকে অনুমতি দিলেন, সে বদর যুদ্ধে কি হলো, শহীদ হলো। সুবহানাল্লাহ, জান্নাতি। আল্লাহু আকবার। তো হারেসা বিন সুরাকা তার মা আল্লাহ রাসূলের কাছে আসছে, আয়েশা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের কি খবর? সে বদর যুদ্ধে কি হয়েছে, শহীদ হয়েছে। সে তরুণ যুবক, আমার সন্তানের কি খবর? সে যদি জান্নাতি হয় তাহলে আমি ধৈর্য ধারণ করব, আর যদি এরকম না হয় তাহলে আমি কি করব? আল্লাহ রাসূলের কাছে কি বলতেছে? সে বলতেছে যে যদি সে জান্নাতে থাকে তাহলে আমি সবর করব, সবরের বিনিময়ে সব কামনা করব। আর যদি অন্য কিছু হয় তাহলে বলুন আমি কি করব, আমার কি করা উচিত? তখন তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে, হারেসার মাকে বললেন, শুধু জান্নাত, বহু জান্নাতে আছে, মানে জান্নাত একটা, বহু জান্নাত আছে, আর তোমার ছেলে জান্নাতুল ফেরদাউসে আছে। সুবহানাল্লাহ, জান্নাতুল ফেরদাউসে আছে। বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করছে, যারা শহীদ হয়েছে, তাদের ফজিলত এরকম। আল্লাহু আকবার। সুতরাং আমরাও কামনা করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতুল ফেরদাউস। আমরা দোয়াটা করব বেশি বেশি। দোয়া করতে তো সমস্যা নাই, হে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করিও, নসিব করিও। জান্নাতুল ফেরদাউস তুমি আমাদেরকে সর্বোচ্চ, জান্নাতের সবকিছুতে স্তর আছে না নাই? জান্নাতের মধ্যে সর্বোচ্চ স্তর যেটা, সেটা তুমি দান করিও। সবাই আমরা কি দোয়া করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।